হ্যালো বন্ধুরা, আশা করি প্রত্যেকে ভালো আছো। আর আমিও বেশ ভালোই আছি। তো আজকের একটা বিশেষ গুরুত্বপূর্ণ টিপস নিয়ে চলে আসলাম। ফেসবুকে কয়েকদিন ধরে বর্তমানে প্রায় একটা টেক্সট শো হচ্ছে, সবার আইডিতে দেখতে পাচ্ছি আমি। অনেকেই এই ব্যাপারটা নিয়ে চিন্তিত আছো। মানে হচ্ছে, আমি সোজা কথা বলতে চাই, অনেকের পোস্টই দেখবে অনেকেই একটা ফেক নিউজ ছড়াচ্ছে। যেমনটা হচ্ছে যে একটা টেক্সট পোস্ট হয়েছে, সেই টেক্সটটা নাকি কপি এবং পেস্ট করলেই তোমার যে ফটো এবং ভিডিওগুলো সিকিউর থাকবে, সেই ভিডিওগুলো মেটার নিতে পারবে না, এআই মেটার নিতে পারবে না, এরকমই কিছু তথ্য কিন্তু বর্তমানে ম্যাক্সিমাম ইউজারের পোস্টে পোস্ট করছে। এরকম কপি পেস্ট করলে নাকি আহ, তাদের, যারা কপি পেস্ট করবে না তাদের ফটোগুলো এআই ব্যবহার করতে পারবে, এবং যারা এই কপি পেস্ট করবে তাদের নাকি ফটোগুলো এআই কিন্তু ব্যবহার করতে পারবে না। এরকমই কিছু তথ্য বর্তমানে উঠে এসেছে। তো আজকে আমি চলে আসলাম আরবি ব্লগারের কাছে। তো আমি আরবি ব্লগারের কাছ থেকে এই ব্যাপারটা নিয়ে বিস্তারিত আলোচনা শুনবো, এবং সবাই মনোযোগ দিয়ে শুনবে। কারণ বর্তমানে এই ব্যাপারটা নিয়ে অনেকে চিন্তিত আছে যে আসলে এটা করা কি ভালো, না না করলে বিপদ রয়েছে। এই আশঙ্কা সবারই থাকা এটা একটা বাঞ্ছনীয় বিষয়। যাই হোক, চলো আমরা আরবি ব্লগার দাদার কাছ থেকে শুনে নিই ব্যাপারটা। তো চলো আরবি ব্লগারের কাছে শুনে নিই। হ্যাঁ, আমি এটা বলতে যাব যে এটা পুরোপুরি একটা ফেক নিউজ। কিছু অসাধু ব্যক্তি এই ব্যাপারটা ফেসবুক মেটাতে আবির্ভূত করেছে। এটা কোনো ফেসবুকের গাইডলাইন বা ফেসবুকের কোনো রুলস বা নিয়ম, এটা কোনো ব্যাপার নয়। এটা কিছু অসাধু ব্যক্তি এই টেক্সটটাকে, কেউ টেক্সটটা লিখেছে এবং আহ, ফেসবুক মেটার কাছে এবং ফেসবুক সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্মে এটাকে কপি এবং পেস্ট করার আহ্বান জানিয়েছে। এবং এতে করে আমাদের কিছু ইউজার যারা একেবারেই অশিক্ষিত এবং এইসব সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের কোনো কিছু যাচাই বাছাই না করেই তার প্রোফাইলের মধ্যে এরকম টেক্সটকে কপি এবং পেস্ট করে দেয়। আহ, মানে হচ্ছে খুব সহজেই। তো অবশ্যই আমাদের যাচাই বাছাই করা দরকার কোনো কিছু পোস্ট করার আগে, এরকম কিছু জিনিস যে আদৌ কি আমাদের এরকম কোনো রুলস বা সিস্টেম রয়েছে। তো সবকিছু পোস্ট করার আগেই হচ্ছে আমাদের অবশ্যই যাচাই বাছাই করতে হবে। না হলে কিন্তু আইডির মধ্যে ইস্যু বা প্রবলেম এবং স্ট্রাইক, রিস্ট্রিক্টিভ, সাসপেন্ড এবং মনিটাইজেশন পলিসি আসতে পারে। তো এই বিষয়গুলো অবশ্যই মনে রাখবে। এবং ফেসবুকে কোনো কিছু পোস্ট করার আগে এইরকম ধরনের কোনো টেক্সট বা কোনো বার্তা, কোন রকমের এরকম পোস্ট করার আগে অবশ্যই তোমরা অনলাইন জগতে অনলাইনে সার্চ করে নেবে। ঠিক আছে, ফেসবুকে যদি কোনো কিছু আপডেট দিয়েই থাকে বা এরকম কোনো তথ্য যদি দিয়েই থাকে, তো অবশ্যই আমরা অনলাইনের মাধ্যমে কিন্তু পেতে পারি। আমরা সবাই কিন্তু সেটা চেক করে নিতে পারি ফেসবুকের ম্যাটার কাছ থেকে। তো যারা জানো না, অবশ্যই তোমার পার্শ্ববর্তী কোনো ভালো আহ যে ফেসবুক প্ল্যাটফর্ম সম্পর্কে যারা অভিজ্ঞ রয়েছে তাদের কাছ থেকে জেনে নিও এবং শিখে নিও ব্যাপারগুলো। যারা অজান্তেই, কাউকে জিজ্ঞাসা না করি, মানে যারা জানো না তারা অজান্তেই এর কাছ থেকে ওর কাছ থেকে সংগ্রহ না করে নিজেরাই এরকম করে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে যা দেখছো তাই কপি পেস্ট করে দিয়েছো, এরকম কিন্তু করো না, নাহলে মহা বিপদে পড়বে। বর্তমানে এআই জামানা, প্রত্যেকটা জিনিস বর্তমানে এআই টুলস দিয়ে হয় এখন। সবাই সতর্ক থাকবে। আর আমি অবশ্যই আপনাদেরকে ব্যাপারটা বুঝাইতে পেরেছি।